কিয়ামতের আগে 15টি আলামত তোমরা মনে রাখবা। এই 15টি আলামত যদি তোমাদের মাঝে ঘটে যায় তাহলে বুঝবা বড় বড় আল্লাহ তাআলার গজবের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। এবারে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ রাসূল বলতেছেন গনিমতের মাল যখন মানুষ নিজের মালে মনে করবে, গনিমতের মালগুলো কি বলে? এটা যুদ্ধের সম্পদ, জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করে এটা তাদের সম্পদ। ওইখান থেকে আল্লাহর একটা অংশ থাকবে, রসুলের একটা অংশ থাকবে। এই জিনিসগুলো ওই জনগণের, ওই যারা প্রাপ্য তাদের সম্পদগুলো না দিয়া গনিমতের মালকে নিজের সম্পদ মনে করে যখন বক্ষণ করে ফেলবে, মনে করবা কিয়ামতের ঈদও একটা আলামত। এবারে বলেন তো, গনিমতের মাল এখন কি জনগণ যেভাবে পাওয়ার দরকার ওইভাবে দেয় না নিজের সম্পদ মনে কইরা নেয়? তাহলে এবারে কিয়ামতের আলামতটা কি আমাদের সাথে ঘটবে না ঘটতেছে? কথা বলেন, ঘটবে না ঘটতেছে? ঘটতেছে। তাহলে কিয়ামতের 1 নম্বর আলামত এটা আমাদের মাঝে চলতেছে, এটা বাস্তব হয়ে গেছে, এটা ঘটবে না, এটা চলতেছে। 2 নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ আমানতের খেয়ানত করবে। আমানতের কি করবে? আমানতের খেয়ানত করবে। বলে রাষ্ট্রের যে সম্পদ আমানত দিয়েছে, রাষ্ট্রের সম্পদ আমানত রাখতে পারবে না। বলে একটা ভাই তার কাছে টাকা ধার দিয়েছে, ওই টাকা আমানত রাখতে পারবে না। কারণ কেন জানো? আমানতের খেয়ানত যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতুওয়াদ্দুল আমানাতা ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় তোমরা যারা আমানতদারী, তোমাদের কাছে যারা প্রাপ্য, আমানতের যারা প্রাপ্য, তোমরা তাদের কাছে তাদের আমানতটা পৌঁছায়া দাও। এরপরে বলতেছেন ইলা আহলিহা, যারা হকদার। তাহলে আমানত যদি আমার কাছে দিয়ে থাকে, আমার কাছে যদি কোনো মানুষ পেয়ে থাকে, আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন তোমাদের কাছে কেউ যদি আমানতের হকদার হয়, ওই আমানতের হকদার যিনি, তার কাছে ওই আমানতের হকটা বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার আমানতকারীদের জন্য সুসংবাদ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 8 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত সুন্দরভাবে দায়িত্ব পালন করবে, আমানতকে আমানতের মনে করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোনো ব্যক্তি আমানত দিয়েছে, আমানত যদি রক্ষা করতে পারে তো আল্লাহ কোরআনে ঘোষণা করলেন তাকে আমি জান্নাতুল ফিরদাউস দিব। দ্বিতীয় ব্যক্তিকে বলতেছেন ওয়া আহদিহিম রাউন, আবার দ্বিতীয় নম্বর ব্যক্তি বলতেছেন আমি তাকে জান্নাতুল ফিরদাউস দিব। বলে দ্বিতীয় ব্যক্তিকে বলে যে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে না, এই 2 শ্রেণীর লোককে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার হলো যিনি আমানতকে আমানত মনে করবে। দ্বিতীয় নাম্বার হলো যিনি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করবে না। আল্লাহ ওই 2 শ্রেণীর লোককে আল্লাহ পাক ঘোষণা করলেন কালকে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। এবার দেখেন আমানতের মধ্যে আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমরা যে বিশ্বাসঘাতকতা করি, একটা মানুষ তাকে টাকা ধার দিয়েছে, বলে ভাই আমাকে 100 টাকা ধার দাও, অথবা 1000 টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা ধার দাও। বলে আমি তাকে বিশ্বাস করে দিয়েছি। এই বিশ্বাসের যদি খ্যাতি করে, এই বিশ্বাস যদি না রাখতে পারে তো আল্লাহ রব্বুল আলামিন বলেন এই বিশ্বাসঘাতকতা এটাও একটা আমানতের খেয়ানত। এবার কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক এমন বেড়ে যাবে তুমি তাদেরকে মনে হচ্ছে সেই বিশ্বাসঘাতকতা করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন ফাআমবির ইলাইহিম আলা সাওয়া, বলে তাদের সাথে চুক্তি করা, তাদের সাথে লেনদেন, তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যাদেরকে আমরা বিশ্বাস করব, আমি মনে করি সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইলাইহিম আলা সাওয়া, তাদের সাথে চুক্তি করা বন্ধ করে দাও। আমি মনে করি সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তার সাথে আমার কি নাই? চুক্তির কোনো দরকার নাই। এমন মানুষ আছে, বলে যেই মানুষ তোমার থেকে ধার নিয়েছে, আল্লাহ পাক এখানে রাসূলের মাধ্যমে কি জানাচ্ছেন দেখেন। এবার বলতেছে যারা বিশ্বাসঘাতকতা করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো মানুষ থেকে টাকা ধার নেয়, রসুল বলতেছে যদি ওই ব্যক্তির নিয়ত থাকে আমি বাইরে থেকে টাকাটা নিচ্ছি, যেই ডেট বলেছি ওই ডেটে বরাবর আমি তাকে টাকাটা ফেরত দিব, তো আল্লাহ বলে বান্দা নিয়ত করার কারণে আমি আল্লাহ ওই ডেটে তাকে টাকাটা ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ বলে। তাহলে সাহায্য করে কে? আল্লাহ। এবার এক শ্রেণীর লোক আছে মনে মনে বলে তোর থেকে যদি একবার ধার নিতে পারি আমার পিছনে পিছনে তোর জন্মের গোরানি গোরামো, এমন যদি চিন্তা ফিকির করে নেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এমন ঋণদাতা নিয়ে যারা ঋণ শোধ করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, বনি ইসরাইলের জামানায় এমন একটা ঘটনা ঘটছে। আল্লাহ রসুলের সামনে এমনভাবে এক সাহাবীর মৃতদেহ নিয়ে আসলেন, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা পড়ান। আল্লাহ রসুল দুইটা কথা জিজ্ঞেস করলেন। প্রথম কথা জিজ্ঞেস করলেন তার কোনো ঋণ আছে কিনা, বলে না তার ঋণ নাই। এরপরে বলতেছেন কোনো মানুষের সাথে কোনো অপরাধ করছে কিনা দেখো, বলে না কোনো মানুষের সাথে অপরাধ করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানার পর তখন ওই ব্যক্তির জানাজা দিলেন। এমনভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরেকজন লোক আসলেন, এভাবে তাকেও জিজ্ঞেস করলেন, কিন্তু দ্বিতীয় একজনকে আবার এমনভাবে জানাজা দিতে আসলেন। আনার পরে এভাবে দুইটা কথাই জিজ্ঞেস করলেন, বলে হ্যাঁ সে ঋণদার, তার ঋণের বোঝা আছে। তো আল্লাহ রসুল বলেন যদি ঋণ থাইকা থাকে তাহলে আমি তার জানাজা দিতে পারবো না। সাহাবীরা শোনো তোমরা তার জানাজা দিয়ে দাও। এবার সাহাবীদের মধ্য থেকে একজন লোক বলল, এক সাহাবী বলল হুজুর তার ঋণের যত টাকা আছে আমি তার ঋণের টাকা শোধ করে দিব, আপনি এই সাহাবীর জানাজা পড়াইয়া দেন। এই সাহাবী কথা বলার পর আল্লাহ রসুল তখন ওই ব্যক্তির জানাজা পড়াইলেন। তাহলে এটার দ্বারা বোঝা গেল মানুষ থেকে যদি খরচ নেন, মানুষ থেকে যদি ধার নেন, এই ঋণ শোধ না করলে আল্লাহর রসুলও তার জানাজা পড়তে চায় নাই। তাহলে ঋণ যদি থাকে ঋণ অবশ্যই পরিশোধ করার চেষ্টা করবেন। আর যদি কারো থেকে ঋণ নিয়া ধার নিয়া তাকে ঘুরান, বরঞ্চ ফানাদার থেকেও দেনাদার আরো বেশি গরম। ফানাদারে খুঁজতে গেলে দেনাদারে একবারে কি গরম, আপনার টাকা দিব না নাকি, এমনভাবে ঝাঁকি দেয় না, এগুলো করবেন না। আপনার সে উপকার করছে, আপনার বিপদের সময় সে উপকার করছে, তাহলে আপনি বরাবর সময় টাকাটা কেন দিবেন না, দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে এগুলো কঠিনভাবে নিষেধ করেছে। আর যদি কোনো মানুষ গরিব অসহায় দিতে পারতেছে না তাহলে তাকে সুযোগ দেওয়া। আর কোনো মানুষের কিছু বদখাসালতের মানুষ আছে, তাই কিন্তু বড় লোক টাকা পয়সা আছে, তারপরও হুদ দেয়, ঋণ করে, হালাত করে, বরাত করে। এই বাজারে গেলে এই বাতিজের সাথে দেখা হয়েছে, কাকারা 100 টাকা দিছো, বাড়িতে যাই দিয়ে ফেলবো, কাকারা 1000 টাকা দিই। এভাবে কিন্তু তার টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্সে পড়ে রয়েছে, তার একটা বদ অভ্যাস এভাবে মানুষ থেকে হালাত বরাত কইরা খাওয়া। আর অনেক মানুষ এভাবে 100, 200, 50 টাকা এভাবে তালাশ করলে অনেক টাকা পায়। কিন্তু এগুলো যে আপনি যে ঋণগুলো ঋণের তলে পড়ে রয়েছেন, এগুলোর কি জবাব দিবেন? বান্দার হক, আল্লাহ বলে আমি আল্লাহর হক মাফ করব, বান্দার হক আমি কখনো মাফ করব না। তো তাহলে এবার দেখেন যদি ভালো নিয়ত হয়, কোনো বড় লোক যার সাধ্য আছে, টাকা আছে, টাকা না দেয় আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। গরিব হলে বলে তাকে কিছু সুযোগ দেওয়া। কারণ এক ব্যক্তি আল্লাহ রসুলের জামানায় 10,000 দিরহাম স্বর্ণ এক ব্যক্তির কাছে দাঁড় চাইলেন। দাঁড় চাওয়ার বলতেছে তোমাকে আমি এতগুলো স্বর্ণ কিভাবে দিব, কোন বিশ্বাসে দিব, যাও সাক্ষী নিয়ে আসো। তো ওই ব্যক্তি বলতেছে দুনিয়ার কোনো মানুষ সাক্ষীর দরকার নাই, তুমি যদি মুসলিম হয়ে থাকো আল্লাহ পাককে সাক্ষী রাখি বলতেছি তোমার এই স্বর্ণগুলো আমি ফেরত দিয়ে দিব। বলে তাহলে সাক্ষী যদি না রাখো তাহলে একজন জিম্মাদার নিয়ে আসো। বলে জিম্মাদারের কোনো প্রয়োজন নাই, তুমি যদি মুসলিম হয়ে থাকো, আল্লাহকে বিশ্বাস করে থাকো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং জিম্মাদার, এবার তুমি দিতে পারো। আল্লাহকে যখন সাক্ষী বানাইলেন, আল্লাহকে যখন জিম্মাদার বানাইলেন, তখন ওই ব্যক্তি 10,000 দিরহাম স্বর্ণ ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। এমন একটা টাইম দিলেন, ওই টাইমের মধ্যে আমার স্বর্ণগুলো ফেরত দিতে হবে। এবার ওই ব্যক্তি, যেই ব্যক্তি স্বর্ণগুলো হাওলাত নিয়ে চলে গেলেন, তার বাড়িতে যাওয়ার সময় একটা সমুদ্র পড়ে। ওই সমুদ্র থেকে আসার সময় আবার এখান থেকে কোনো নদীর মাধ্যমে কোনো নৌকা নাই, কোনো কিছুই নাই। যেই ডেটটা দিলেন স্বর্ণগুলো নেওয়ার পর, হঠাৎ করে একদিন দেখতেছে আমার ওই দেওয়ার সময় হয়ে গেছে, আজকে তো তার স্বর্ণগুলো ফেরত দিতে হবে, আমি ওয়াদা দিয়ে আসছি আজকেই দিব। তখন ওই সমুদ্রের পাড়ে আবার আসলেন। আসার পর দেখতেছেন যে আসবে একটা বাহু নাই,
কিছুই নাই, নৌকো নাই, কিছু নাই, কিভাবে আসবে চিন্তা করতেছে, আসতে তো পারে না। দেখুন নিয়ত এমন এক জিনিস। তো ওই ব্যক্তি একটা কাঠের বাক্সা বানাইয়া বাক্সার ভিতরে ওই স্বর্ণগুলা সবগুলো ঢুকাইয়া পানির মধ্যে ছেড়ে দিলেন, আর একটা চিঠি লিখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো দেখতেছ কোনো বাহু নাই, নৌকা নাই, কিভাবে আমি তাকে ওই স্বর্ণগুলো পৌঁছাবো? আল্লাহ তোমার উপর নির্ভর করে ছেড়ে দিলাম, এই স্বর্ণগুলো যার মাল হুবাহুব তার কাছে পৌঁছাইয়া দিব। আর যেই ব্যক্তি থেকে স্বর্ণগুলো ধার আনছে ওই ব্যক্তি সমুদ্রের পারে, আজকে তার স্বর্ণ দেওয়ার ডেট, ওই লোকটা স্বর্ণ নিয়ে আসবে, তাকে এখান থেকে রিসিভ করবে। ওই সমুদ্রের কিনারায়া ঘুরতেছে, ওই ব্যক্তি আসে না কা দেখতেছে কোনো মানুষ নাই। যাওয়ার সময় দেখতেছে একটা কাঠের টুকরা সামনের মধ্যে বাসতেছে, বলে কিছুই তো অনেকক্ষণ লেট করলাম। তাফসিরের মধ্যে আসছে যে তখন ওই ব্যক্তি কাঠটা দেখা বাড়িতে চুলার মধ্যে জ্বালানোর জন্য কাঠটা লইয়া গেছে বাক্সাটা, বলে এটা আমি বাড়িতে নিয়ে জ্বালাই ফেলবো, আর কি করব। বিবির কাছে যখন দিলেন, বিবি ভাঙার পর দেখতেছে ভিতরে একটা পোটলা দেখা যাচ্ছে, পোটলাটা বাইর করে দেখা যাইতেছে শুধু স্বর্ণ আর স্বর্ণ। সুবহানাল্লাহ বলেন। তখন এইটা দেখার পর একটা সিটিও পেলেন, ওই সিটির মধ্যে লিখছেন, ভাই আজকে তো আপনার ওই স্বর্ণগুলো আমি কথা দিয়েছি স্বর্ণগুলো পৌঁছায় দিব, কিন্তু কি করব, সমুদ্রের পাড়ে যখন আসছি কোনো বাহু নাই, কোনো নৌকা নাই, আপনার কাছে পর্যন্ত যাওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই, এই জন্য কাঠের মধ্যে স্বর্ণগুলো দিয়া ছেড়ে দিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন আপনার কাছ পর্যন্ত স্বর্ণগুলো পৌঁছায়া দেয়। তখন বরাবর ওই ব্যক্তির কাছে স্বর্ণগুলো কে পৌঁছায় দিয়েছেন? জোরে বলেন, কে পৌঁছাই দিয়েছেন? তাহলে নিয়ত এমন এক জিনিস, আল্লাহ পাক অবশ্যই কি করবে, নিয়ত যদি সহি হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রত্যেকটা কাজে নিয়তের উপর কি করে, নির্ভর করে। তাহলে আমরা কিয়ামতের আলামতের 1 নম্বর জানলাম, মানুষ গণমতের মালগুলো নিজের মাল মনে করবে, নিজে আত্মসাৎ করবে। 2 নাম্বার হলো আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত করা যাবে না। এবার দেখেন 3 নম্বরে বলতেছে যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। নাউজুবিল্লাহ বলেন জোরে। জাকাতকে মানুষ কি মনে করবে? জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। একটা বাংলাদেশের মধ্যে এত কোটি কোটি টাকার মালিক, বলে বাংলাদেশে যত সম্পদের মালিক, একটা পয়সাওয়ালা, একটা টাকার মালিক, যেই পরিমাণ তাদের উপরে জাকাত দেওয়া ফরজ হয়, এই বাংলার জমিনের মধ্যে যেই কোটি কোটি সম্পদওয়ালা, তারা যদি বাংলার জমিনে ওই সম্পদওয়ালাগুলো জাকাত দিত, তাহলে বাংলার জমিনে আর কেউ জাকাত খাওয়ার মতো লোক থাকতো না, বাংলার জমিনে জাকাত দেওয়ার মতো কোনো মানুষে তালাশ করে পাওয়া যাইতো না। এবার বলে যারা জাকাত দাও না, কোটি কোটি সম্পদগুলো, স্বর্ণ অলংকারগুলো তোমরা এইগুলোকে জমা করে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই স্বর্ণগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া, ওই অলংকারগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া, তখন এটাকে ইস্তারি মেশিন বানাবে। লন্ডনি দোকানে যেমনভাবে কাপড় ইস্তারি করে, এমন ইস্তারি মেশিন বানায়া বলে যখন কোনো মানুষ জাকাতের কথা বলতো অথবা সাহায্য চাইতো, তখন তার কপালগুলো উপরের দিকে উঠে যাইতো। এই জন্য বলেন ওই ইস্তারি মেশিনটা, এই যে জাকাত দেন না, যারা জাকাত দেন না, আপনি যে এত পাওয়ার, আপনি আজকে বাড়িতে গেলে অথবা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত দেন না, ওই পরিমাণ আপনার বছরের মধ্যে জাকাত আসে 1,30,000 টাকার কাপড় কিনা মানুষকে বিল্ডিং করে দেন, 30,000 টাকা দিলেন, 1 লাখ টাকা জাকাত আইছে, 70,000 টাকার কে জবাব দিবে? কথা বলেন, কে জবাব দিবে? ওই 70,000 টাকারে ওই কিয়ামতের দিন ওই টাকার স্বর্ণগুলাকে ইস্তারি বানাইয়া কপালের মধ্যে সেকা দিবে। হাদিসের বর্ণনায় আছে 3 জায়গায় সেকা দিবে। বলে কেন? 1 নম্বর বলতেছে কপালের মধ্যে সেকা দিবে, 2 নম্বর ফাজরের মধ্যে দিবে, 3 নম্বর ফিটের মধ্যে দিবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ব্যাখ্যা করলেন কপালের মধ্যে দেওয়ার কারণ হইল কোনো মানুষ তার কাছে সাহায্য চাইলে কপালটাকে বডে ফেলায়। 2 নম্বর হলো কথা বলার এই সময়ে কথা না বলতে এভাবে একটু মোট দেয়, এভাবেই তার সাইডটা দেখাই দেয়, এই জন্য সাইডের মধ্যে চেক লাগাবে। আর 3 নাম্বার হলো একবারে পিছনের দিকে ঘুরা বলে যাও যাও তাকে চলে যাইতা বলো। এই জন্য আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে যারা স্বর্ণ অলংকারগুলো জমা করো, এগুলা দিয়ে তোমাকে কাল কিয়ামতের ময়দানে চেক দেওয়া হবে। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে এমন বিশাল এক সাপ করবে, বিষাক্ত সাপ, বলে সাপটা পায়ের গোড়া থেকে এভাবে বেড়ায়া তোমার এভাবে সামনে আসবে আর বলবে আনা কুংজুর, বলবে আমি সেই তোমার স্বর্ণ, এই কথা বলবে আর আঘাত করবে। আবার বলবে আনা মালুক, আমি তোমার সেই মাল যেখানে 1 লাখ টাকা জাকাত আছে, তুমি 30,000 টাকা মানুষকে বিলাইয়া দিছো, মানুষ দেখাইছো, 70,000 টাকাতে জমা রাখছো, ওই 70,000 আমি হলাম আনা মালুক, আমি হলাম ওই 70,000। এটা বলবে আর সমল করবে, এটা বলবে আর আঘাত করবে। তাহলে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আপনার প্রতি যতগুলো জাকাত আছে, এবার বলেন তো বাংলাদেশে জাকাত যেই পরিমাণ
মানুষ ওই পরিমাণ দেয় নাকি দেয় না? দেয় না। তাহলে এটা আমাদের মাঝে ঘটবে না ঘটতেছে? তাহলে কিয়ামতের আলামত 3 নম্বরটাও চলতেছে। 4 নম্বর হলো মানুষগুলো বদদিন হয়ে যাবে। দিন ইসলামের প্রতি ধর্মীয় যে জ্ঞান, ধর্মীয় যে ইলম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা নরনারী মুসলমানের উপর দিনী ইলম তলব করা ফরজ, শিক্ষা করা ফরজ। কিন্তু বদদিন হবে, বদদিন শিখবে, কিন্তু দিনী যে ইলম, দিন ইসলামের যে ইলম, মানুষগুলো ওই ইলমের প্রতি প্রাধান্য দিবে না। মানুষ দুনিয়ার ইলম নিয়ে দুনিয়া নিয়ে ওই বদদিন নিয়ে শিখে মানুষ অগ্রসর হবে। মানুষ আখেরাতের যে ইলম অথবা দিন ইসলামের যে জ্ঞান, মানুষ ওইগুলো তালাশ করতে পাবে না। এরপরে দেখেন, সময় সংক্ষিপ্তের কারণে একটু তাড়াতাড়ি করছি, বিস্তারিত করলে শেষ হবে না। এরপরে দেখেন 5 নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতা আর রজুলু আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আরেকটা আলামত হলো ওই স্বামীগুলা বিবিদের কথা উঠবে আর বসবে। নাউজুবিল্লাহ বলেন। এখন স্বামীরা বিবিদের কথা চলে না? এই ঘটনা কি ঘটবে না ঘটতেছে? তাহলে এবার দেখেন 5 নম্বর কথাটাও সত্য। আল্লাহ রসুল 1500 বছর আগে কথাটা বলছে। তাহলে বলতেছেন স্বামীরা স্ত্রীদের কথা অনুযায়ী উঠবে আর বসবে। এরপরে 6 নম্বরে হলো মায়ের কথা শুনবে না, মায়ের নাফরমানি করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আতলু উম্মা। আল্লাহ রসুল বলতেছেন মায়ের কথা শুনবে না, মাকে নাফরমানি করবে। বিবির কথা শুনবে, ছেলেগুলা বিবির কথা শুনবে, মায়ের কথা শুনবে না। 7 নম্বর হলো বন্ধুদেরকে আফন বানিয়ে নিবে। আদসালুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বন্ধুরা আপন হবে, বন্ধুদেরকে নিয়ে ঘোরাঘুরি করবে। এরপরে 8 নম্বরে বলতেছে বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। আকস আবাব বলে বাবাকে দূরে ঠেলে দিবে। এবার বলেন এটার কারণ হলো কেন? ওই যে ছোট্টকালে থাকাকালীন বাচ্চার হাতে মোবাইল ধরাইয়া দিছেন, ওই যে বাচ্চারে ধর্মীয় ইলম শিক্ষা দেন নাই, ওই বাচ্চা গেম খেলতে তখন গেমার বন্ধুদের সাথে অ্যাড হইছে, তখন গেমার বন্ধুদেরকে আফন বানাইয়া নিয়েছে ওই মোবাইল থেকে, ওই দুনিয়া থেকে। তখন আপনার থেকে দূরে ছিল, বন্ধুদের সাথে সব সময় সংযোগ ছিল, খেলাধুলা নিয়ে মোবাইল নিয়ে আপনার থেকে দূরে ছিল। এই জন্য আপনি থেকে দূরে থাকার কারণে, মোবাইল থেকে আফন বানিয়ে নেওয়ার কারণে, গেইমার হওয়ার কারণে ওই বন্ধুদেরকে আফন মনে করে নিয়েছে। এই জন্য মাকে নাফরমান মনে করে বাগাইয়া দেয়, বাবাকে লাত্তি মারি দূরে সরাইয়া দেয়। এই জন্য বাবারা ছেলে সন্তানগুলোকে যদি ধর্মীয় ইলম ওই বদদিন শিখান, তাহলে পরকালে লাঞ্ছিত হতে হবে, বিদ্যা বয়সে লাঞ্ছিত হতে হবে। তাহলে আমরা এবার বলেন তো, ছেলে মেয়েগুলো এখন বন্ধুদেরকে আফন বানাইয়া নেয় আর মা বাপকে আফন বানায় না। এই ঘটনাগুলা কি ঘটবে না ঘটছে? ঘটতেছে না? অ্যাভেলেবেল। তাহলে 8 নম্বর আলামতও শেষ। 5 নম্বরটা হলো বিবির কথা মতো স্বামী চলবে। 6 নম্বর কথা হলো ছেলেরা মাকে দাম দিবে না, মাকে তুচ্ছ মনে করবে। 7 নম্বর কিয়ামতের আলামত হলো বন্ধুদেরকে আফন মনে করে নিবে। 8 নম্বর হলো বাবাকে হটাইয়া দিবে, বাবাকে দূরে সরাইয়া দিবে। 9 নম্বর আলামত হলো ওয়াজহরাতিল আনসার ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদগুলোর মধ্যে আসলে কথাবার্তা, অনর্থক কথাবার্তা শুরু হয়ে যাবে। কিন্তু সিনেমার হলে যখন যাও তখন কোনো কথাবার্তা হইলে কখন কোনো সমস্যা হয় না, কিন্তু মসজিদের মধ্যে আসলে অনর্থক, মেয়ের কি হয়েছে, ওই বাড়িতে কি হয়েছে, কার বউ মারা গেছে, কি হয়েছে, দুনিয়াবি কথাবার্তা মসজিদের মধ্যে বেশি শুরু হয়ে যাবে। এবার এই ঘটনাটা ঘটতেছে না ঘটবে? কথা বলেন, ঘটবে না ঘটতেছে? তাহলে মসজিদে আসার পর অনর্থক কথাবার্তা চলতেছে। কিয়ামতের 10 নম্বর আলামত হলো গোত্রের যোগের সময়ে সমাজের মধ্যে সবচেয়ে পাপাচার যে ব্যক্তি, সেই ব্যক্তি সমাজ নেতৃত্ব দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটাও কিয়ামতের আলামত। যোগ্যতা লোকের সমাজের মধ্যে কোনো দাম নাই। আর যে জেনাখোর, চরিত্র লম্পট, যে কারণে জেনাখোর, যার চরিত্রের মধ্যে অসংখ্য দাগ অথবা তার কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, সেই লোকটা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। যেই লোকটা সবচেয়ে বড় পাপাচার, সেই লোকটা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। এটা হলো কিয়ামতের আলামত। তাহলে বলেন তো, যোগ্যতা লোকের সমাজের মধ্যে কোনো দাম আসেনি? নাই। সমাজে যত বেশি যে খারাপ লোক, যত বেশি খারাপ কাজ করতে পারে, এতের এই সমাজে মানুষে বেশি প্রাধান্য দেয়। ঠিক কিনা কথা বলুন? এবার দেখেন 10 নম্বর তো শেষ। 11 নম্বর হলো এটা হলো একটা গোত্রে, একটা সমাজের। এবার বলে কয়েকটা সমাজ মিলাইয়া, এবারে যিনি বড় আকারে একটা হলো একটা সমাজ চালায়, আবার কয়েকটা সমাজ চালাইয়া তিনি আরো বড়, বলতে সে হলো সবচেয়ে নিকৃষ্ট লোক যিনি, তিনি এরকম 2-1টা এলাকার ক্ষমতা রাখে। এবার এটাও কিয়ামতের আলামত। আল্লাহ রসুল বলতেছেন এটাও তোমাদের
মাঝে ঘটবে। এরপরে 12 নম্বর হলো মানুষ মানুষকে সম্মান করবে ডরে। কিসে ভাই? মানুষ মানুষকে সম্মান করবে ডরে। একজন চেয়ারম্যানকে দেখলে সালাম দিবে, বলে তার নির্যাতনের কারণে বাঁচি না, এই জন্য সামনে দেখলে তাকে সালাম দিই, পিছনে দেখলে তাকে গালি মারি। এবারে বলে কি ভাই তুমি তো একটু আগে তাকে সালাম দিলা, এখন আবার তাকে গালি দিলা কেন? বলে তার অত্যাচার অবিচারের কারণে আমি তাকে ডরে সালাম দিছি, সম্মান থেকে তাকে সালাম দিই নাই। তাহলে কিয়ামতের আগে মানুষ মানুষকে সম্মান করবে কিসে? কিসে? ডরে। এই ঘটনা কি ঘটতেছে না ঘটবে? এবার দেখেন 13 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নায়িকা গায়িকা বেড়ে যাবে। এখন বলেন তো বাংলাদেশের মধ্যে নায়িকা গায়িকা কম না বেশি? নায়িকা গায়িকা বেড়ে গেছে, কিয়ামতের আলামত এটাও শুরু হয়ে গেছে। এবার দেখেন 14 নম্বর বলতেছে মদ গাঁজা ইয়াবা ফেন্সিডাইল এগুলা বেড়ে যাবে, মানুষ নেশায় বেশি গ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছেন। এখন বলেন তো মদখোর গাঁজাখোর বাবাখোর বেশি না কম? এটা ঘটতেছে না ঘটবে? এই জন্য আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা। আল্লাহ রাসূল বলেন উম্মত শোনো, আমি পৃথিবীর জমিনে আসছি উম্মত এই মদ জুয়া দোল তবলা গান বাজনা সব কিছু হটাইয়া দেওয়ার জন্য উম্মত। আর তুমি আমার উম্মত হইয়া কিভাবে আমি রাসূলকে কষ্ট দাও? নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন 14 নম্বর তো মদ গাঁজা বেড়ে যাবে, তাহলে এটা আমাদের মধ্যে ঘটতেছে না ঘটবে? এবার 15 নম্বর, এই 15টা আলামত শেষ করে দিচ্ছি। 15 নম্বর আলামত হলো কিছু এই বর্তমান সমাজের কিছু ছেলেবেলে আছে, কিছু মানুষ আছে আগের জমানার মানুষগুলাদের, আগের মুরব্বীদেরকে, আগের অলি আল্লাহদেরকে তারা খারাপ বলে গালিগালাজ করবে। নাউজুবিল্লাহ বলেন। অলি আল্লাহরা পীর মাশায়েখরা যদি এই পৃথিবীর জমিনে আমাদের বাংলাদেশে বিশেষ করে যদি তারা ইসলামের দিনের দাওয়াত না দিত, আমরা দিন পাইতাম। আসমান থেকে দিন আসছে, নবী আমাদের কাছে দিন নিয়ে আসছে, সাহাবী আমাদের কাছে দিন নিয়ে আসছে। কে আনছে? অলিরা আকাবিররা, আমাদের পীর মাশায়েখ যারা, তারাই আমাদের কাছে এতটুক পর্যন্ত দিন পৌঁছাইছে। তাহলে যারা তাদেরকে খারাপ বলে তাদের মতো নিকৃষ্ট লোক আর কেউ হতে পারে না। তাহলে কিয়ামতের আলামত একটা কথাই আজকের আলোচনার উদ্দেশ্য, সেটা হলো এই যে বাহাদুরি করি অহংকারী করি, তাহলে আমার এই জবান সেদিন কোনো কথাই বলতে পারবে না। এই কথা যে চিন্তা করবে আমি কি যে অহংকারী মনে করি, আমি নিজেকে নিজে যদি মনে করি, তো কাল কিয়ামতের ময়দানে তো আমার এই জবান দ্বারা কোনো কথাই চলবে না। তাহলে আমি যেই জমিনের উপরে চলি সেই জমিন আমার ব্যাপারে সাক্ষী দিবে। তাহলে জমিনের উপরে এবার কেমনভাবে চলার দরকার? খারাপভাবে চললে জমিন খারাপটাই সাক্ষী দিবে, ভালোভাবে চললে ভালোটাই সাক্ষী দিবে। আর ফেরেশতারা কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানাই দিবে। এরপরে বলতেছেন চোখ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু জানিয়ে দিবে। এই কথা যদি লক্ষ্য রাখে, ডাইন হাতে আমল নামা আসবে না, বাম হাতে আমল নামা আসবে। এই কথাগুলো যদি চিন্তা করে, তাহলে আমি মনে করি পৃথিবীর মানুষ কখনো গুনাহের কাজে আল্লাহ তাআলার আইন শরিয়া এগুলার বিরোধিতা কখনো করবে না। এই জন্য যতগুলো কথা বলছি, সর্বপ্রথম আমাদের সকলকে, আমাকে এবং আপনাদের সকলকে আখেরাতের ফিকির দিলের মধ্যে রাইখা, আখেরাতের তামান্না দিলের মধ্যে রাইখা জমিনের মধ্যে যেন চলতে পারে আল্লাহ তাআলার হুকুম মাইনা। আমিন বলেন। যে কথাগুলো বলছে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন বলেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।